প্রত্যেক মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনগণকে আমরা আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় এসে আমরা এই নিরস্বয়তে 50 শয্যা এই মোস্তাননগর হাসপাতালকে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাজারে যে ডিভাইডারের কারণে যে সমস্যা আমাদের বাজার এবং আমাদের অত্র অঞ্চলের মানুষের, এই জন্য আমরা চেষ্টা করব একটা আন্ডারপাস যে দাবি ছিল আমাদের ব্যবসায়ীদের, আমরা চেষ্টা করব সেটা করে দেওয়ার জন্য। আজকে এই সমাবেশে আমাদের দোয়ার সমাবেশ, আমাদের নেত্রী খুবই অসুস্থ, আপনারা সকলে জানেন। আজকে বাংলাদেশের যে সংকট, এই সংকট উত্তরণের জন্য জাতীয় নেতা বলতে আমাদের কেউ নাই। একমাত্র জাতীয় ঐক্যের প্রতীক এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জাতির যে সংকট, সকলে মিলে এই সংকট থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য এই মুহূর্তে প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই সংকট থেকে দেশকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থতা করে এই সংকট সমাধানের জন্য তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করব। আমাদের নেত্রী এই অবস্থাতে অনেকে অনেক কথা বলছেন আমাদের দলকে নিয়ে, আমাদের নেতাকে নিয়ে। আমরা তাদের এই সকল বক্তব্যের জবাব দেব না, সেটা আপনারাই জানেন। আমাদের নেতা কেন আসতেছে না? কত মানুষের কত বক্তব্য, কত তাদের দুঃখ। আরে বাবা, আপনারাও তো দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের মা বাবার জানাজা পড়তে আসতে পারেন নাই। সেটা কখনো আপনার মা বাবার জন্য কি আপনার কাঁধে নেই? তারেক রহমানের থেকে কি খালেদা জিয়ার জন্য আপনার বেশি লাগতেছে না তারেক রহমানের কাছে বেশি খারাপ লাগতেছে? এটা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এগুলা নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান, সবার চেয়ে বেশি খারাপ লাগতেছে উনার। উনি আসবে কি আসবে না সে সিদ্ধান্ত উনার। কখন আসবে, ঠিকভাবে আসবে, এগুলো নিয়ে আপনাদের এত বক্তব্য দেওয়ার, আপনাদের এত বিভ্রান্তি করার জাতিকে কোনো দরকার ছিল বলে আমরা মনে করি না। সম্ভবত দেখবেন আপনারা আমাদের নেতা বাংলাদেশে আসবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হবে। বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা বিভ্রান্ত করে জনগণকে ধোঁকা দিয়ে আপনারা হাজার চেষ্টা করেও রাষ্ট্র ক্ষমতার আশেপাশে যাওয়ারও মনে সুযোগ পাবেন বলে মনে হয় না। বিরোধী দলে যাওয়ার জন্য জাতীয় পার্টিকে বিলুপ্ত করার চেষ্টা করতেছেন। শেখ হাসিনা যেভাবে মানুষের ভোট অধিকার হরণ করার চেষ্টা করেছিল, মানুষকে ভোট থেকে বিরত রাখার জন্য বিভিন্ন দলকে, জামাত ইসলামকে বাতিল করেছিল, বিলুপ্ত করেছিল, তেমনি ভাবে তাদের চেহারা, তাদের ভাষা আজকে আপনাদের মধ্যে আমরা দেখতেছি। জাতীয় পার্টির যদি মানুষ, তারা যদি প্রেসিডেন্ট হয়, জাতীয় পার্টিকে ভোট দিবে না মানুষ, তবে তাদেরকে ভোট করার অধিকার তো দিতে হবে। কেন আপনারা তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছেন? কেন তাদেরকে বিলুপ্ত করার কথা বলছেন? শুধুমাত্র আমরা বুঝি কেন বলছেন, শুধুমাত্র আপনারা বিরোধী দল হওয়ার জন্য। তারা থাকলে আপনাদের মনে সন্দেহ, আপনারা মনে রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দল হতে পারবেন না মনে হয়। এই কারণে আপনারা জাতীয় পার্টিকে বিলুপ্ত করার কথা বলছেন, বাতিল করার কথা বলছেন। আমরা বুঝি, মানুষও বুঝি। জাতীয় পার্টি স্বৈরাচার আমরা বলেছি, জাতীয় পার্টির সাথে আমাদের কখনো আপোষ হয় নাই, আমাদের
আপোষ করে নাই। 9 বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর আজকে যাদেরকে আপনারা স্বৈরাচার বলছেন, বাতিলের কথা বলছেন, বিলুপ্ত করে দেওয়ার জন্য বলছেন, তাদের সাথে ঘর সংসার কিন্তু আপনারাই করেছেন। তাদের সাথে বিএনপি নির্বাচন করে নাই, বিএনপি জাতীয় বেঈমান হয় নাই। এরশাদের সাথে নির্বাচন করে আপনারা জাতীয় বেঈমান নিজেরাই স্বীকৃতি পেয়েছেন। এরশাদের সাথে নির্বাচন করে স্বৈরাচারকে বৈধতা আপনারাই দিয়েছেন। আমরা এরশাদের সাথে ঘর সংসার করি নাই। আমাদের নেত্রী আপোষহীন ভাবে এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে, যার কারণে আপোষহীন নেতার নেতৃত্বে 91-তে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটের বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। আর আপনাদেরকে স্বৈরাচারের সাথে থাকার কারণে মানুষ ত্যাগ করেছে। তারপরেও বিএনপির সহানুভূতিতে আপনারা সেদিন 18 সিট পেয়েছিলেন, আপনাদের মনে রাখা উচিত। আপনারা বলে যান, এরশাদের সাথে ঘর সংসার করে সুযোগ সুবিধা নিয়ে আজকে এরশাদের দলকে আপনারা বিলুপ্ত করার কথা বলছেন। বিএনপি থেকে সুযোগ সুবিধা নিয়ে আজকে বিএনপির বিরুদ্ধে আপনারা মাঠে ময়দানে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। একবার ভেবে দেখুন, বিএনপি আপনাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। 71-এ আপনারা যে ভুল করেছিলেন, দেশের বিরোধিতা করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে, হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে আপনারা শুধুমাত্র পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করার কারণে, যার শাস্তি হিসেবে আপনাদের দলকে সেদিন বিলুপ্ত ঘোষণা করেছিল শেখ মুজিবুর রহমান। আপনাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান, আপনাদের দলকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান। বিএনপি আপনাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আর আপনারা বিএনপির বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন, রাষ্ট্র ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন। রাষ্ট্র ক্ষমতা তো আপনারা দেখবেন না। 96 আপনারা বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় আপনারা যাওয়ার মতন যোগ্যতা অর্জন করে ফেলেছেন, এখন আর বিএনপির দরকার নাই। 96-তে এই বক্তব্যগুলো দিয়েছেন আপনারা, কিন্তু যেতে পেরেছেন। 91-তে বিএনপির সাহায্যে 18 সিট পেয়েছিলেন। 96-তে যখন মনে করলেন আপনারা বড় হয়ে গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় চলে আসবেন, বিএনপির বিরোধিতা যখন শুরু করেছেন, জনগণ কয় সিট দিছে? 2 সিট ধরা দিছে আপনাদেরকে। বিএনপির সাথে বেইমানি করার কারণে সেদিন আপনাদেরকে 2টা সিট দিয়েছে মাত্র। এখনো আপনারা বিএনপির সাথে বেইমানি শুরু করেছেন, তাহলে কয়টা সিট এবার পাবেন সেটা আপনারা হিসাব নিকাশ করে দেখতে পারেন। আপনারা আওয়ামী লীগের সাথে ঘর সংসার করেছেন, আপনার কার সাথে ঘর সংসার করেন নাই? আপনারা সকলের সাথে ঘর সংসার করেছেন, আবার সকলের বিরোধিতা আপনারা করেছেন। এটাই আপনাদের চরিত্র। আপনাদেরকে আমরা অনুরোধ করব, অনেক কষ্ট করে আপনারা তো বিএনপির বিরোধিতা করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। বিএনপির 96-তে বিরোধিতা করে আপনারা ক্ষমতায় কাকে এনে দিয়েছেন? আওয়ামী লীগকে। 86-তে আপনারা বিএনপির বিরোধিতা করে কাকে ক্ষমতা রেখেছেন? এরশাদকে। এখন আপনারা যদি বিএনপির বিরোধিতা করেন, লাভবান কারা হবে একবার ভেবে দেখুন। আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের পথ চলা ছিল, 14 বছর আপনাদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে কেন বিভ্রান্তি করছেন জনগণকে? বিভ্রান্ত করে তো আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় এনে দেবেন তৃতীয় অন্য কাউকে, সেটা আপনার জন্য, আমাদের জন্য, দেশের জন্য মঙ্গল হবে না। দয়া করে আপনাদেরকে অনুরোধ করব, বিএনপির বিরোধিতা না করে ইসলামী শক্তি আর জাতীয়তাবাদী শক্তি
ঐক্যবদ্ধভাবে থাকুন। দেশকে নতুন করে আমরা যেন সাজাতে পারি, দেশের মানুষকে নতুন করে যেন আমরা কিছু দিতে পারি। আওয়ামী লীগ যেন আর দ্বিতীয়বার বাংলাদেশে আসতে না পারে। সবাই মিলেমিশে আমরা রাজনীতি করি। রাজনীতিতে হানাহানি অনেক করেছেন। আপনাদের ভুলের কারণে একত্রে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। আপনাদের ভুলের কারণে এই 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। আর যেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর যেন ভুল না করেন। যা করেছেন এখন থেকে ফিরে আসুন। মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ বুঝে আপনারা ধর্মের রাজনীতি করেন না ক্ষমতার রাজনীতি করেন, এটা কি মানুষ বুঝে না? আপনি যদি ধর্মের রাজনীতি করেন, বিএনপির দানের শীষে কেন আপনি ভোট করলেন? আপনি যদি ধর্মের রাজনীতি করেন, আপনি গণতন্ত্রের কেন ভোট করেন? গণতন্ত্রের ধর্মে তো গণতন্ত্র নাই। ধর্মে এই গণভোট আছে, ইসলামে। আপনি ভোট কেন করেন? দয়া করে এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে একবার বলেন রোজা পূজা সমান। রোজা পূজাকে আপনারা এই শুধুমাত্র পরের জন্য আপনারা রোজাকে আজ পূজাকে একাকার করে ফেলেছে। রোজার পূজা কি এক হতে পারে? রোজা আমাদের ধর্মীয় উৎসব। আমাদের দৃষ্টিতে পূজা হলো শিরিক। শিরিক আর ইবাদত কি এক হতে পারে? আপনারা একাকার করে দিচ্ছেন। আপনারা মানুষকে কি বুঝাতে চাচ্ছেন? রোজা পূজা নাকি সমান? শুধুমাত্র এটা কি ভোটের জন্য? কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছেন খুলনাকে। কৃষ্ণনন্দীও কি ইসলাম প্রতিষ্ঠা করবে দেশে? এটা কি বুঝাতে চায় তারা? মানুষকে কিভাবে, দেশের মানুষকে? আপনারা চিন্তা করে দেখুন। আসলে এরা ধর্মের জন্য, আমরা তো ধর্ম করি। এখানে যারা আছেন কেউ কি অমুসলিম? সবাই মুসলিম। আমাদের সনাতন ধর্মের মায়েরাও আছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তাদের ধর্মের কর্মকাণ্ড তারা করবে, আমরা ধর্ম নিয়ে তাদের সাথে বাড়াবাড়ি করি না। আপনারা কৃষ্ণনন্দীকে কি দিয়ে কি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে? আপনারা বলেন। আপনারা বলেন আপনাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, তাই বলেন কৃষ্ণনন্দীকেও ভোট দিলে কি জান্নাতে যাবে? আপনাদের আসলে কথা কাজ কোনো মিল আছে? এগুলো আপনাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আপনারা বিচার করবেন। আমাদেরকে কেন ভোট দিবেন? বিএনপিকে। বিএনপি স্বাধীনতার সপক্ষের দল। এই দেশের মানুষ যখন বিপদে পড়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এই জন্য আমাদেরকে ভোট দিবে। আমরা এই জন্য আপনাদের কাছে ভোটের আবদার করি। আওয়ামী লীগ দেশের মানুষকে যখন জুলুম নির্যাতন নিষ্পেষিত করে ফেলেছেন, দেশের দুর্ভিক্ষ সৃষ্টি করেছেন, মানুষ খাওয়ার পায় নাই, কাপড় পায় নাই, সেই মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে আমাদের মধ্যে এই দেশে আল্লাহর অশেষ রহমতে জিয়াউর রহমান এসে আমাদের দেশটাকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। মানুষের অভাব দূর করে দিয়েছেন, দেশ থেকে দুর্নীতি মুক্ত করে দিয়েছেন, দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। আজকে বহুদলীয় গণতন্ত্র যার হাতে সৃষ্টি হয়েছে, ভোটের অধিকার যিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আমরা বারবার চাই। এই সকল কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে, দেশ ভালো থাকে, আর সকল ধর্মের মানুষ ভালো থাকে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। এই জন্য আমরা চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। আমরা আপনাদের কাছে এই জন্য আমরা অনুরোধ করি, আবেদন করি, আপনার পবিত্র ভোটটা আপনারা বিএনপিকে দেবেন। দিবেন কিনা বিএনপিকে ভোট? সবাই দিবেন তো? সবাই দিবেন? ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের যেহেতু একজন প্রার্থী মানে আসলে আমি দানের শীষের মালিক নই। আমি কি দানের শীষের মালিক? দানের শীষের মালিককে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। দানের শীষের মালিককে আপনারা সবাই। আমি শুধু আপনাদের দানের শীষের পাহারাদার।
আপনাদের এই প্রতীকে ভারদার হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনাদের এই ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন। সেই দায়িত্বকে আমি একা পালন করতে পারবো? আপনাদের সবাই আমাকে সহযোগিতা লাগবে। আমার জন্য না, আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষের জন্য আপনারা আমাকে দয়া করে সহযোগিতা করবেন। আমি আসলে আমার জন্য নয়, আপনাদের এই দেশের জন্য, জনাব তারেক রহমানের জন্য, ধানের শীষের জন্য, আপনাদের এই প্রিয় প্রতীকের জন্য আমি শুধু আপনাদের প্রতীকটা ভাড়া দেওয়ার দায়িত্ব নিয়েছি। এই প্রতীক আপনাদের, এই প্রতীককে বিজয় করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কেউ যেন বিভ্রান্ত করে আপনাদের এই প্রিয় প্রতীককে পরাজিত করতে না পারে, সেদিকে সবাই সচেষ্ট থাকবেন। তাহলে আমাদেরকে যদি প্রতীককে বিজয় করতে হয়, আমাদের করণীয় আছে না? কি করণীয়? আমি আপনাদের সকলের কাছে ভোটটা চেয়ে নিলাম। প্রার্থী সাহেব, আপনারা সবাই আমাকে আশ্বস্ত করলেন ভোটটা দিবেন। আলহামদুলিল্লাহ। আমি তো আরো শত শত লক্ষ লক্ষ মানুষ আছে, সবার কাছে যেহেতু আপনাদের মতন ভোট চাওয়ার সুযোগ আমার হবে না হয়তোবা। তাহলে এই কাজটা আপনাদের প্রতীকের পক্ষে, আপনাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা যে করতে হবে। কিভাবে করবেন? শুধু আপনাদের এই ভোটটা দিয়ে কি আমরা জিততে পারবো? তাহলে আমাদেরকে আরো ভোট করতে হবে। প্রথম ভোটটা করবেন প্রত্যেকটা মানুষ, এখানে যারা উপস্থিত আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষী ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষের মানুষ, আপনাদের প্রত্যেকে প্রথম আজকের এখন থেকে নিজে নিয়ত করলে নিজের ভোটটা বিএনপিকে দিবেন। এরপরে আপনার পরিবারের প্রত্যেকটা ভোটকে আপনি নিশ্চিত করবেন ধানের শীষের জন্য আজকে গিয়ে। এটা কি কষ্ট হবে? সময় লাগবে বেশি? আমরা অনেকেই এখনো নিজের ঘরের ভোটটা আমরা ঠিক করি নাই, করেছি? আজকে গিয়ে আমাদের প্রথম কাজ কি হবে? আমার ঘরের প্রত্যেকটা ভোটকে, আমার পরিবারের প্রত্যেকটা লোককে আমি আমার ধানের শীষের জন্য নিশ্চিত করব। এই ওয়াদাটুকু করতেছেন সবাই? সবাই করতেছেন? এরপরে শুধু পরিবারের ভোট দিয়ে আমরা জিততে পারবো না, আমাদের আরো ভোট লাগবে। সেই ভোটটা পরিবারের পরে আপনার বাড়ির, আপনার ঘরের পাশে যে ঘরগুলো আছে, আপনার বাড়ির মধ্যে যে পরিবারগুলো আছে, প্রত্যেকটা পরিবারের ঢুকে আপনি তাদের কাছে কোনো ভুল থাকলে, কোনো ভুল বোঝাবুঝি থাকলে নিরসন করে ধানের শীষের ভোট আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে আপনার বিজয় নিশ্চিত হবে। তাহলে এই কাজটাকে আমি গিয়ে করতে পারবো? জনাব তারেক রহমান সাহেব এসে করবেন? আপনাদেরকে আপনাদের প্রতীকের স্বার্থে, আপনাদের দলের স্বার্থে, আপনাদের ইজ্জতের স্বার্থে, আপনাদের সম্মানের স্বার্থে, দেশের ভাগ্য, আগামী দিনের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে আপনাদেরকেই করতে হবে। তাহলে আমাদের কাজ কয়টা? নিজের ভোট দেওয়ার ইচ্ছা আমরা করেছি, নিজের ঘরের প্রত্যেকটা ভোট নিশ্চিত করা আজকে গিয়ে করে ফেলবেন। এটা 5 মিনিটের কাজ নাকি 10 মিনিটের, এরকম তো। দ্বিতীয় কাজটা, কালকে দিনের মধ্যে নিজের বাড়ির সব পরিবারের সাথে কথা বলে নেবেন, জায়গার ভোট ধানের শীষে দিবেন। এটা করতে পারবেন তো সবাই? আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যদি আমরা করে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এই কাজটা তো করতে হবে সকলে। ওই গাজী নিজাম আসবে, আমরা ভোট সাহেবের লাই, আমরা তারপরে ভোট দিব, আমরাও সামনে করতে। এটা করবেন না নিজে নিজে বলে ফেলবেন বাড়ির সবাই? আপনি কি ধানের শীষের জন্য, আপনার বাড়ির জন্য আপনি যথেষ্ট নয়? কেউ কোনো নেতা যাওয়া লাগবে আপনার বাড়িতে? আপনি আপনার বাড়ির জন্য যথেষ্ট। আপনি আপনার বাড়ির ক্যাম্পিংটা করে ফেলবেন। এরপরে ক্যাম্পিং কিসে করবেন? আর এটা তো আধা ঘন্টার কাজ পুরো বাড়ি। আরো 2 মাস সময় কার কাছে যাবেন? আরো একটু কাজ করতে হবে। বাড়ির পরে আপনার প্রতিবেশী, আপনার ডাইনে একটা বাড়ি আছে, বামে একটা বাড়ি আছে, সামনে একটা বাড়ি আছে, 3টে বাড়ি তো আছে। এই 3টে বাড়িও আপনি দেখাশোনা করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি না বললে কি আমি গিয়ে করতে পারবো? আমার দ্বারা কি সম্ভব হবে? আরে গাজী নিজাম কখন আসবে, মেজবা কখন আসবে, মোজাম্মেল কখন আসবে, কেউ আসার দরকার না, আমার কাজ আমি করে ফেলবো। করবেন তো?
আপনার ফাঁসের 3টা বাড়ির দায়িত্ব সবাই নিবেন তো? সবাই বলেন নিবেন তো? নিবেন তো সবাই? প্রত্যেকে নিজের পাশের বাড়িগুলো তো ক্যাম্পিং করবেন, ঘরে যাবেন, বাইরে কিনা দিয়ে টাকা দিয়ে আসতে পারতেন না। ও তারেক রহমানের সালাম নিন, দানের শীষে করতে টাকা দিয়ে আসতে হবে না, ঘরে ঢুকবেন একা একা, বলবেন মা চাষিদেরকে, চা খাবেন, কথা বলবেন, দানের শীষে কোনটা বলবেন, ক্যাম্পিং করে আসবেন। প্রত্যেকটা ঘরে 10 মিনিট করে সময় ব্যয় করবেন, প্রত্যেকটা ঘরে 10 মিনিট করে সময় ব্যয় করবেন। মা চাষি যেটি যারা আছে তাদেরকে বুঝিয়ে বলবেন, প্রতিবেশী ভাই বন্ধু চাষা যারা আছে তাদেরকে বুঝিয়ে বলবেন। তাদের সাথে আমাদের দলের যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে আমাদেরকে দিয়ে না, তাদেরকে নিয়ে এটা মিট করে নেবেন। করবেন তো সবাই দয়া করে? এই কাজটা যদি করি, 3টা কাজ। একটা কাজ নিজের ঘরে ক্যাম্পিং, দ্বিতীয় কাজ নিজের বাড়ির ক্যাম্পিং, তৃতীয় কাজ নিজের পাশের 3টা বাড়ি। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আর দায়িত্ব পালন করা লাগবে না। সব মিলে 3 ঘন্টা, সব মিলে 3 ঘন্টা কাজ। 3 ঘন্টা এই যদি ভোট পর্যন্ত আমাদের 2 মাস আছে, 60 দিনের মধ্যে যদি আমরা এক বাড়িতে 5 বার করে যাই, আমরা 2 বাড়িতে 10 দিন যেতে পারবো। আরো 40 দিন আমরা বাইরে কাজ করতে পারবো। আপনি 10 দিন পর পর আবার যাবেন, আবার বলবেন সবাইকে। এরপর শেষ কাজ কি? নির্বাচন দিন চলে আসবে। নির্বাচনের দিন আমাদের কিছু কাজ আছে, এই কাজটা করবেন আগে। আর নির্বাচন যখন চলে আসবে, নির্বাচনের দিন সবাই সকালে মসজিদে গিয়ে নামাজটা পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে বিজয় করে দেওয়ার। আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনাদের এই দানের শীষের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের ইজ্জত রক্ষা করো, আল্লাহ দানের শীষকে তুমি বিজয় করে দাও, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দানের শীষকে ভোট দেওয়ার তৌফিক দান করো, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দানের শীষের মহত্ব সৃষ্টি করে দাও। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন কান্নাকাটি করে, আল্লাহ সাহায্য চাইবেন। তারপরে না চা নাস্তা খায় ভোট দিতে যাবেন। যাওয়ার আগে ঘরের বাড়ির সবাইকে একসাথে নিয়ে যাবেন। ফার্স্ট টাইমে প্রথম যায় আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন, বিসমিল্লাহ বলে। এরপরে আপনি সারাদিন কেন্দ্রের আশেপাশে থাকবেন, যাতে করে কেউ বিশৃঙ্খলা করতে না পারে আমাদের নেতা কর্মীদের সাথে। তারপর সন্ধ্যায় যখন ভোট গণনা শুরু হবে, সবাই কেন্দ্রের সামনে থাকবে, যাতে করে আমাদের ভোট দিয়ে কেউ সিমিমিনি খেলতে না পারে। এখান থেকে ভোটের রেজাল্ট নিয়ে সবাই চলে আসবে কিরোসাইতে, যেখানে চূড়ান্ত রেজাল্ট দিবে, ঘোষণা করবে। আমরা সকল নেতা ওখানে থাকবো। যখন ঘোষণা হবে আমরা সবাই মিলে বিজয়ের আনন্দ উৎসব ভোগ করবো, মিলেমিশে সবাই আনন্দ করবো, উৎসব করবো। এই ভোট দিন পর্যন্ত আপনাদের কাজ। আর এটা হলো আপনাদের জন্য, এর পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ইমানের সাথে রাখে। আমাকে আপনারা যে আমানত দিবেন, এই আমানতে যেন আমার দ্বারা খেয়ানত না হয়, এই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত রাখে, আপনাদের সাথে যেন ভাই বন্ধু হিসাবে বাকি সময়টাও কাটতে পারি, এই দোয়া করবেন। হকের উপর যেন থাকতে পারি, আমার জন্য এই দোয়া করবেন। এটা আপনাদের কাছে চাই।